গাউসে পাকের দরবারে একটা পাগল ছিল, তিনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 12 বছর ধরে গাউসে পাকের দরবারে তিনি বাথরুম পরিষ্কার করতেন। হঠাৎ করিয়া শুনলেন আব্দুল কাদের জিলানীর দরবারে কোন একজন পাগল আইছে রে। ওই পাগল ওইটা সাধারণ পাগল না রে, ওই পাগলটা তিনি নাকি রাত্রে বেলা আসছিল জুতা চুরি করার জন্য, জুতা অথবা কম্বল চুরি করার জন্য, কিন্তু রাতের বেলা গাউসে পাক তারে শাম দেশের কুতুব বানায়া দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাত্র পরিষ্কার করনেওয়ালা কয় 12 বছর ধরে আমি আব্দুল কাদের জিলানী মুর্শিদের দরবারে আমি খেদমত করি, আমার কিছু দেয় নাই, আর রাতের বেলা সুরাইছে তারে কুতুব বানায় দিয়েছে। না না আর থাকতাম না, আব্দুল কাদেরের ইনসাফ নাই। এতক্ষণ দুইরা ফির মুর্শিদ কইছে, এখন ফির সাবরের নাম দুইরা কয়, কি কয়? নাম দুইরা কয়। আব্দুল কাদের আমার মুর্শিদের ইনসাফ নাই। এই কথা বলিয়া যত কাপড় চোপড় গাট্টে গুছকা ছিল সবগুলা মাথার মধ্যে নিছে। যেই মাত্র মুরিদ কয় সর্বনাশ, সুরে জায়গা কুতুবইয়া। আর গাউসে পাকের দরবারে অনেক মানুষ অনেক ফায়দা পাইতাছে। আমি 12 বছর বাথরুম পরিষ্কার করলাম, কিছুই আমার দিল না, যা আব্দুল কাদেরের দরবারে আর থাকতাম না, সব কিছু গাট্টি বাইন্দা মাথায় উড়াইছে। আল্লাহু আকবার কোন। সব কিছু মাথায় গাট্টি বাইন্দা লইয়া রওনা করছে, যাইতাছে যাইতাছে যাইতাছে। আর কই আল্লাহ দিত আব্দুল কাদেরের দরবারটা আগুন দিয়ে ফুইরা যাইতো। কথাটা বলতে দেরি হয়েছে, পিছন দিক দিয়ে তাকাই দেখে গাউসে পাকের দরবারে আগুন জ্বলে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরাণে দয়াল রে, আর কত পোরাইয়া মারবা মারে, আর কত জালাইয়া মারবা মারে। এই ফাগলাই কয় যা যাই বড়, এই কথা বইলা রওনা করছে। 12 বছর তো গাউসে পাকের দরবারে নুন খাইছে, পিছনের দিক দিয়ে তাকাইয়া কই সারা জীবন খাইলাম ঘুরলাম, একটা বার একটু তাকাইয়া দেখি দরবারটায়, যেই মাত্র গাউসে পাকের দরবারে তাকাইছে দেখে দাউ দাউ করে আগুন জ্বলে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগলা ডাক দিয়ে বলে পানি দিয়ে আগুন নিভাইতে গেল। গাউসে পাক ডাক দিয়ে বলে কি ব্যাপার? বলে হুজুর আপনার একটা গোড়ের মধ্যে আগুন লাগছে, আগুনটা নিভাইতে চাইলাম। গাউসে পাক কই পাগলারে আগুন তো কেউ লাগাই নাই, আগুন তুমি নিজে লাগাইছো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ওলিদের কেমন পাওয়ার, ওলিদের কেমন শক্তি আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিয়েছেন। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাওয়ার দান করেছেন। কেন আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক মুরিদ কই হুজুর আল্লাহর দুআই আমি এই কাম করি নাই। হুজুর কই তুমি না করলে আগুন কে লাগাইছে? হুজুর আমি জানি না। গাউসে পাক কই পাগলা রে আমার আল্লাহ জানাইছে রে, জানাইছে আমার আল্লাহ তাআলা জানাইছে, আমার আল্লাহ তাআলা জানাইছে রে পাগলা। তুমি মনে করেছো তুমি কোনো কিছু পাও নাই, তুমি আব্দুল কাদের জিলানী নামে কত কিছু বইলা তুমি এমন ভাবে চলে যাইতেছো, রওনা করতেছো। পাগলা রে পাগলা, ইলমে তাসাউফের ভাষায় সেটাকে মুরাকাবা মুশাহাদা বলে, ইলমে তাসাউফের ভাষায় মুরাকাবা মুশাহাদা বলে। পাগলা তুমি মনে করেছো তোমার কিছুই দেই নাই রে, একটা জুতা চোরের কুতুব হয়ে গেল রাতারাতি। তুমি জানো না আমি তোমারে কত আগে তোমারে ওলির দরজা দান করেছে, আল্লাহর কাছে দোয়া কইরা তোমারে ওলি তাবকারের মধ্যে পৌঁছাইছে। তুমি বলার সাথে সাথে আমার দরবারের মধ্যে আগুন ধরতে দেরি হয় না। আই বড় পীর আব্দুল কাদের, আই বড় পীর আব্দুল জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদিরিয়া,
আবু সালে মুসা জঙ্গে হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার জননী, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি, আই বড় পীর আবেদন। একজন ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী আর গাউসে পাকের মুরিদের সাথে তর্ক লাগছে। ঈসা নবীর অনুসারী কয় আমার নবী ঈসা বড়, আর হযরতে গাউসে পাকের মুরিদ কয় আমার নবী বড়। এই কথা গাউসে পাক অনেক দূর থেকে শুনলেন। কিতাবটুকু লিখেছেন আল্লামা এম এ জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে ঘটনাটুকু উল্লেখ করা হইল। গাউসে পাক দৌড়াইয়া গেলেন, কি রে ব্যাপার ওইখানের মধ্যে কি? বলে হুজুর আমি বলতেছি আমার ঈসা নবী বড়। বলে কেন বলতেছো? বলে আমি বললাম এই জন্য ঈসা পয়গম্বর মরা মানুষ জিন্দা করতেন কুম্বি ইজনিল্লাহ বইলা। বলতেছে তোমার ঈসা নবীর চাইতে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বড়। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক কয় আরে নবী তো পরে, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুমে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া কইরা মরা মানুষ জিন্দা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এটা কার কার পাওয়ার? আর জোরে বলেন কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। দিছে কে? কথা কয় না, দিছে কে? আল্লাহ দিছে। কেমনে দিছে? তিনি একটা কবরের পারে গেছে, যাইয়া কিতাবের, আমার কাছে কিতাবের সংখ্যা মওজুদ আছে, ওই কিতাবের মধ্যে ফাইলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন কোন কবরটা তুমি বলো মরা মানুষ জিন্দা করতে? তুমি কও ঈসা নবী বড়, আর আমি কই আমার রহমাতুল লিল আলামিন নবী বড়। ওই নবীর চাইতে নবীর একটা গোলাম মরা মানুষ জিন্দা করে দেখাই দিবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী তিনি সাজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে তিনি এমন ভাবে প্রেমের একটা ডুরে লাগাইলেন, প্রেমের ডুরে লাগাইয়া আল্লাহর কাছে কই আল্লাহ আমি তো রহমাতুল লিল আলামিন নবীর সম্মান বাড়াইতে যাইয়া বলছি আপনার হুকুমে মরা মানুষ জিন্দা করে দেব। আল্লাহ আপনি আমারে পাওয়ার দেন। আল্লাহ আপনার রহমাতুল লিল আলামিন নবীর সম্মান করার জন্য আপনি একটা ব্যবস্থা করে দেন। ওলিদের কাছে আসে ইলহাম আর নবীগণের কাছে আসে ওহী। সুবহানাল্লাহ বলেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আপনার আমার মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহর ওলিদের কেরামত 100% সত্যি। বলেন সুবহানাল্লাহ। তিনি সেজদায় পড়ে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইছে। আল্লাহ গো কি করব? আল্লাহ তাআলা ইলহামে জানাইছে একটা কবরের পরে যাও, ওইখানে যাইয়া বলো আল্লাহর হুকুমে জিন্দা হও। আল্লাহ তাআলা হুকুমে জিন্দা হওয়ার কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা মরা মানুষ জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পাওয়ার কে দিছে? জোরে বলেন কে দিছে? মুর্শিদের দরবার ভক্তেরি কাবাগর, জান্নাতের হাওয়া সাতায় বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মতি, না জানে কার ভাগ্যে হয়। জোরে কন্যা মারহাবা। আরে জোরে বলেন মারহাবা। বন্ধুরি আমার ওলি আউলিয়াদেরকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছেন। কুরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন আমি আল্লাহ নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, আমার নবীর পরে আর কোন নবী রাসূল আসবে না। আল্লাহ কই আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা যোগ চালু করে দিলাম, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কেউ নবী হিসেবে আসতে পারবে না, কিয়ামতের আগ পর্যন্ত ওলি যুগ চালু হয়ে যাবে। আল্লাহ বলেন আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আজকের মরহুম আব্দুল আলী ফকির তিনার স্মরণে মাহফিল। হায় রে হায় ওলিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্দর সাথে যারা বেয়াদবি করবারে আমি আল্লাহ তাআলা যুদ্ধের নিকলার দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। একজন ওলিয়া ছিল বড় পীর, আমরা যাকে বড় পীর বলি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কোন আল্লাহু আকবার। আই বড় পীর আব্দুল কাদের, আই বড় পীর আব্দুল জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল
জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গে হলেন তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তোমার জননী তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আবেদন। এ মুসলমান, আব্দুল কাদের জিলানী কত বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন। বাজান ওলি আউলিয়াদের তপকাটা বড় গরম। আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলতেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, আমি নবী কইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা কইল হযরত মাওলা আলী। মাওলা আলী থেকে এই যে ইলমে কি বলে বেলায়েতি পাওয়ারটা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি কইল বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি কইল কাদরিয়া তরিকার ইমাম। তিনি কত বড় একজন আল্লাহর ওলি ছিল রে মুসলমান। এই বাংলার জমিনে কোন নবী রাসূল আসে নাই, কোন সাহাবায়ে কেরাম আসে নাই, ওলি আউলিয়াদের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে। কথা কোন ঠিক কিনা? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, দেখবেন ওলি আউলিয়াদের দরবারে অনেক খাদেমরা যাইয়া খেদমত করে। আমি জানি না হযরত মরহুম আব্দুল আলী ফকির রহমাতুল্লাহি আলাইহি তিনার মুরিদান, উনি কি পীর সাহেব ছিল? মুরিদা ছিল না? অনেক দেখবেন অনেক হুজুরেরা মুরিদান আছে। আব্দুল আলী ফকির রহমাতুল্লাহি আলাইহি তিনার ভক্ত মুরিদানেরা উনি থাকা অবস্থায় অনেকে যাইয়া খাদেম হইতো না, অনেকে ভক্ত মুরিদান হইতো, হুজুরের পানি আগায়া দিত। অনেক জায়গায় অনেক পীর সাহেবেরা অনেক মুরিদান আছে পানি আগায়া দেয়। কেউ কেউ দরবারে যাইয়া বাথরুম পরিষ্কার করে, খেদমত করে কি করে না? মুসলমান সোনাকান্দা অনেক দরবার শরীফ আছে রে, ওইখানের মধ্যে যাইয়া ভক্ত মুরিদানেরা খেদমত করে, আল্লাহর ওলিদের দরবারে যাইয়া খেদমত করে। তেমনি ভাবে গাউসে পাকের দরবারে একটা পাগল ছিল। তিনি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় 12 বছর ধরে গাউসে পাকের দরবারে তিনি বাথরুম পরিষ্কার করতেন। হঠাৎ করিয়া শুনলেন আব্দুল কাদের জিলানীর দরবারে কোন একজন পাগল আইছে রে। ওই পাগল ওইটা সাধারণ পাগল না রে, ওই পাগলটা তিনি নাকি রাত্রে বেলা আসছিল জুতা চুরি করার জন্য, জুতা অথবা কম্বল চুরি করার জন্য। কিন্তু রাতের বেলা গাউসে পাক তারে শাম দেশের কুতুব বানায়া দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাত্র পরিষ্কার করনেওয়ালা কয় 12 বছর ধরে আমি আব্দুল কাদের জিলানী মুর্শিদের দরবারে আমি খেদমত করি, আমার কিছু দেয় নাই। আর রাতের বেলা সুরাইছে তারে কুতুব বানায় দিয়েছে। না না আর থাকতাম না, আব্দুল কাদেরের ইনসাফ নাই। এতক্ষণ দুইরা ফির মুর্শিদ কইছে, এখন ফির সাবরের নাম দুইরা কয়, কি কয়? নাম দুইরা কয় আব্দুল কাদের আমার মুর্শিদের ইনসাফ নাই। এই কথা বলিয়া যত কাপড় চোপড় গাট্টে গুছকা ছিল সবগুলা মাথার মধ্যে নিছে। আবার কই শুনছি রে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি মরা মানুষ জিন্দা করেছিলেন আল্লাহ তাআলার হুকুমে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কেমনে? একজন ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, আর গাউসে পাকের মুরিদের সাথে তর্ক লাগছে। ঈসা নবীর অনুসারী কয় আমার নবী ঈসা বড়, আর হযরতে গাউসে পাকের মুরিদ কয় আমার নবী বড়। এই কথা গাউসে পাক অনেক দূর থেকে শুনলেন। কিতাব টুকুন লিখেছেন আল্লামা এম.এ. জুলাইশা রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে ঘটনাটুকুন উল্লেখ করা হইল। গাউসে পাক দৌড়াইয়া গেলেন, কি রে ব্যাপার ওইখানের মধ্যে কি? বলে হুজুর আমি বলতেছি আমার ঈসা নবী বড়। বলে কেন বলতেছো? বলে আমি বললাম এই জন্য ঈসা পয়গম্বর মরা মানুষ জিন্দা করতেন কুম্বি ইজনিল্লাহ বইলা। বলতেছি তোমার ঈসা নবীর চাইতে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বড়। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক কয় আরে নবী তো পরে, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুমে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া কইরা মরা মানুষ জিন্দা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এটা কার কার পাওয়ার? আর জোরে বলেন কার পাওয়ার? আল্লাহর পাওয়ার দিছে কে? কথা কয় না, দিছে কে? আল্লাহ দিছে। কেমনে দিছে? তিনি একটা কবরের পারে গেছে, যাইয়া কিতাবের, আমার কাছে কিতাবের সংখ্যা মওজুদ আছে, ওই কিতাবের মধ্যে ফাইলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন কোন কবরটা তুমি বলো মরা মানুষ জিন্দা করতে, তুমি কও ঈসা নবী বড়, আর আমি কই আমার রহমাতুল লিল আলামিন নবী বড়। ওই নবীর চাইতে নবীর একটা গোলাম মরা মানুষ জিন্দা করে দেখাই দিবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল
কাদের জিলানী তিনি সাজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে তিনি এমন ভাবে প্রেমের একটা ডুরি লাগাইলেন, প্রেমের ডুরি লাগাইয়া আল্লাহর কাছে কই, আল্লাহ আমি তো রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান বাড়াইতে যাইয়া বলছি আপনার হুকুমে মরা মানুষ জিন্দা করে দেব, আল্লাহ আপনি আমারে পাওয়ার দেন, আল্লাহ আপনার রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান করার জন্য আপনি একটা ব্যবস্থা করে দেন। ওলিদের কাছে আসে এলহাম আর নবীগণের কাছে আসে ওহী। সুবহানাল্লাহ বলেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আপনার আমার মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত 100% সত্যি। বলেন সুবহানাল্লাহ। তিনি সেজদায় পড়ে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইছে। আল্লাহ গো কি করব? আল্লাহ তাআলা ইলহামে জানাইছে একটা কবরের পরে যাও, ওইখানে যাইয়া বলো আল্লাহর হুকুমে জিন্দা হও। আল্লাহ তাআলা হুকুমে জিন্দা হওয়ার কথার বলার সাথে সাথে আল্লাহ তাআলা বড় মানুষ জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পাওয়ার কে দিছে? জোরে বলেন কে দিছে? আমাদের এই সিলেটের জমিনে একজন আল্লাহর ওলি আছে, জিনার মাজার শরীফ উত্তর দক্ষিণ নয়, যার মাজার শরীফ পূর্ব পশ্চিম। ওলিটার নাম কি? নাসিরউদ্দিন সিবাসালা। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, ওই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শাইখে বরুণার একজন আলেম একটা কিতাব লিখেছে, হযরতে শাহজালাল বাবার জীবনী আমার কাছে আছে। ওই যে সুরমা নদীর কিনারের মধ্যে যাইয়া যেই মাত্র তাকায়া দেখলেন সুরমা নদীর কিনারের মধ্যে সব নৌকা গৌর গোবিন্দ বাইঙ্গা শেষ। হযরতে শাহজালাল বাবা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দরবারে কই, আল্লাহ কেমনে নদী পার হব? আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে এলহামে জানাইলেন, যাই নামাজটা বিছাও, আমি আল্লাহ তাআলা যাই নামাজের মাধ্যমে নৌকা পারে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলে। হযরতে শাহজালাল সুরমা নদীতে পার হইছেন যাই নামাজে, এটা কি মিথ্যা? কথা বলেন মিথ্যা না। এটা কার পাওয়ার? জোরে বলেন কার পাওয়ার? যুগে যুগে ওলি আউলিয়াদের অনেক পাওয়ার নবীগণের মাধ্যমে অলৌকিকতা প্রকাশ পাইলে ওইটাকে বলা হয় মুজিজা। নবীগণের মাধ্যমে মুজিজা, ওলিগণের মাধ্যমে প্রকাশ পাইলে ওইটাকে বলা হয় কারামত। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে তো অনেকে আছে পানির উপর দিয়ে হাইটটা যা, আছে না? পানির উপর দিয়ে হাইটটা গেলে ওইটা ওলি হইতো না, এটাকে আল্লাহ তাআলার মনোনীত ওলি হইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? বে ঠিক বাজান, গভীর মনোযোগ দিয়ে, কষ্ট হইতেছে আপনাদের। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই যেই মাত্র মুরিদ কয় সর্বনাশ, সুরে জায়গা কুতুবয়া। আর গাউসে পাকের দরবারে অনেক মানুষ অনেক ফায়দা পাইতাছে। আমি 12 বছর বাথরুম পরিষ্কার করলাম, কিছুই আমার দিল না। যা, আব্দুল কাদিরের দরবারে আর থাকতাম না, সব কিছু গাট্টি বেন্দা মাথায় উড়াইছে। আল্লাহু আকবার কোন। সব কিছু মাথায় গাট্টি বেন্দা লইয়া রওনা করছে, যাইতাছে যাইতাছে যাইতাছে। আর কই আল্লাহ দিত আব্দুল কাদিরের দরবারটা আগুন দিয়ে ফুইরা যাইতো। কথাটা বলতে দেরি হইছে, পিছন দিক দিয়ে তাকাই দেখে গাউসে পাকের দরবারে আগুন জ্বলে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরাণে দয়াল রে, আর কত পোরাইয়া মারবা মারে, আর কত জালাইয়া মারবা মারে। এই ফাগলাই কয় যা যাই বড় এই কথা বইলা রওনা করছে। 12 বছর তো গাউসে পাকের দরবারে নুন খাইছে, পিছনের দিক দিয়ে তাকাইয়া কই সারা জীবন খাইলাম ঘুরলাম, একটা বার একটু তাকাইয়া দেখি দরবারটায়, যেই মাত্র গাউসে পাকের দরবারে তাকাইছে দেখে দাউ দাউ করে আগুন জ্বলে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগলা ডাক দিয়া বলে পানি দিয়ে আগুন নিভাইতে গেল। গাউসে পাক ডাক দিয়ে বলে কি ব্যাপার? বলে হুজুর আপনার একটা গোড়ের মধ্যে আগুন লাগছে, আগুনটা নিভাইতে চাইলাম। গাউসে পাক কই পাগলারে আগুন তো কেউ লাগাই নাই, আগুন তুমি নিজে লাগাইছো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, ওলিদের কেমন পাওয়ার, ওলিদের কেমন শক্তি আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিয়েছেন। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাওয়ার দান করেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক
মুরিদ কই হুজুর আল্লাহর দোয়াই আমি এই কাম করি নাই। হুজুর কই তুমি না করলে আগুন কে লাগাইছে? হুজুর আমি জানি না। গাউসে পাক কই পাগলা রে, আমার আল্লাহ জানাইছে রে, জানাইছে আমার আল্লাহ তাআলা জানাইছে, আমার আল্লাহ তাআলা জানাইছে রে পাগলা। তুমি মনে করেছো তুমি কোনো কিছু পাও নাই, তুমি আব্দুল কাদের জিলানী নামে কত কিছু বইলা তুমি এমন ভাবে চলে যাইতেছো, রওনা করতেছো। পাগলা রে পাগলা, ইলমে তাসাউফের ভাষায় সেটাকে মুরাকাবা মুশাহাদা বলে, ইলমে তাসাউফের ভাষায় মুরাকাবা মুশাহাদা বলে। পাগলা তুমি মনে করেছো তোমারে কিছুই দেই নাই রে, একটা জুতা চোরের কুতুব হয়ে গেল রাতারাতি। তুমি জানো না আমি তোমারে কত আগে তোমারে ওলির দরজা দান করেছে, আল্লাহর কাছে দোয়া কইরা তোমারে ওলি তাবকারের মধ্যে পৌঁছাইছে। তুমি বলার সাথে সাথে আমার দরবার মধ্যে আগুন ধরতে দেরি হয় না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যেই জোনা। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যেই জোনা। শুনো রে বাংলাদেশি, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার দয়াল নবী বিহনে বান্ধবকে নাই থাকো। কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে। মরণ কালে নবী দিবে দেখা তারে, মাটিও খাই না, জমেও সইনা নবীর পাগল যেই জোনা। জোরে বলুন আল্লাহু আকবার। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জুমার গরকে কাবা বানায়া, মনের গরকে মদিনা। আই গো যাই নামাজবে সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি জোরে মাদেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের ভারতবর্ষে একজন আল্লাহর ওলি আছে, জিনার নাম হইল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেননি? শুনছেননি আব্বা? জিনার কাছে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ নয়, প্রায় 90 লক্ষ বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই খাজা বাবা কত বড় একজন আল্লাহর ওলি ছিল, কিন্তু উনার নামে আমাদের দেশে অনেকে উনার নামে গান গা, কথা কন না, চিস্তিয়া নাম দিয়া, চিস্তিয়া তরিকার নাম দিয়া বাউল গান গায়। আসেনি? একতারা দুতারা বাজায়, ফসফ করে ফানি লয় না। খাজা বাবারে কই খাজা বলে গাজা খাইতো। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম কথা বইলা কটাক্ষ করে। আবার অনেক সময় দেখা গেছে অনেক বাউলেরা খাজা মাইনুদ্দিন চিশতিরে বাউল বানায়। কথা কয় না, কথা কয় না। খাজা মাইনুদ্দিন চিশতি কি গান গাইতো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনারে কি বানাইতো? উনি হচ্ছেন আল্লাহর ওলি। তিনি যদি বাউল হইতো। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। আমার এই মাঝের স্তরের মানুষ, নরসিংদীতে অনেক গান হয় না? অনেক গান হয়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোনদিন দেখছেন কোন বাউল গানে যায় কোন ব্যক্তি মুসলমান হয়েছে? কথা কয় না। ওয়াজের মাধ্যমে কোন মানুষ মুসলমান হয়েছে নি? এটা যাই কোন তরিকার হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত, কওমি বলেন, জামাতি বলেন, লামাজাবি বলেন, যে কোন জামাতি বলেন,
স্টেজে উঠতে মুসলমান হইছে ওয়াজে কথা কন, কিন্তু কোন বাউল গানে যায় কোন মুসলমান হইছে ওই নাই, ওই নাই। তাহলে আমরা কেন এটার প্রতি দাবিত হব? আমাদের দেশে অনেকে আবার মহিলা শিল্পী আনে, মহিলা আনেনি, মহিলা শিল্পী আনলে টেস্ট লাগে বেশি, কথা কয় না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই বাউল গানেরা তাদের তরিকা মতে খাজা মাইনুদ্দিন চিশতিরে গানাদার বানায়, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলার এই জিহ্বা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে নি। এই মাইনুদ্দিন চিশতি তিনি এমন ইসলামের খেদমতদার ছিলেন, উনার এই খেদমতের কারণে 90 লক্ষ বিধর্মী কালিমা পড়তে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে তারা কি বানায়, কি জবাব আল্লাহর দরবারে দিব? আশ্চর্যের ব্যাপার। অথচ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে ইসলামের খেদমত করেছেন। এই রাজা পিতৃরাজ এত জুলুম করেছেন, অত্যাচার করেছেন, অত অন্যায় করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি বলছে তিনার এক মুরিদ রে, মুরিদ এক লুটান নিয়ে যাও, আনা সাগরের কাছে যাইয়া একটু পানি আমার লইয়া আসো। যেই মাত্র আনা সাগরের মধ্যে গেছে, যাইয়া এক লুকমা পানি যেই মাত্র আনছে, আল্লাহ তাআলা খাজা মাইনুদ্দিন চিশতির কারামতে আল্লাহ তাআলা তিনার এই কারামতে আনা সাগরের পানিটা লুটার ভিতরে ঢুকাই দিতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর ওলিরা আমাদের দেশের বাউলেরা তিনারা গানাদার বানায়, জোরে কোন নাউজুবিল্লাহ। এ মুসলমান, ওই খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি তিনার জীবনীর মধ্যে পাইলাম তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তেন। তিনি যখন জঙ্গলার ভিতর দিয়া যাইত রে, তিনি এমন ভাবে মাথাটা নিচু কইরা রওনা করতেন। তিনি যখন মানুষের কাছে যাইতেন, কালিমার দাওয়াত দিত, কিতাবের মধ্যে আসতো, তিনার জীবনের মধ্যে পাইলাম। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবারে, আল্লাহর ওলিরা তেমন কেমন পাওয়ার আল্লাহর ওলি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিল, ভারতবর্ষে জিনার মাজার প্রাঙ্গণে আছে। ওই আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন পুরো আনা সাগরের পানিটা জারুলটার ভিতরে আমার আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছিলেন। ওই আল্লাহর ওলির কাছে এত মানুষ কেন কালিমা পড়ে মুসলমান হয়েছে? তাহলে অবশ্যই বোঝা যায় খাজা মাইনুদ্দিন চিশতি একজন আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা বেঠিক? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনার জীবনের মধ্যে পাইলাম, তিনি একদিন রাস্তা দিয়ে রওনা করলেন, জঙ্গলার ভিতর দিয়ে রওনা করলেন। যেই মাত্র রওনা করলেন, জঙ্গলার ভিতর দিয়া যাইতে 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 বাজান তাকায় দেখতে পাইলেন অনেকজন ব্যক্তি ওইখানের মধ্যে আগুনের পূজা করে, প্রায় 10 জন ব্যক্তি। ওইদেরকে বলা হয়, ওইদেরকে আমাদের দেশের অনেক ব্যক্তি আছে আগুনের পূজা করে, ওই আগুনের পূজারীদেরকে কি জানে বলা হয়? অগ্নি পূজারক অথবা ঠাকুর বলা হয়। এই 10 জন ব্যক্তি পাইলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া কয়, এ আগুনের পূজারী তোমরা কি করো? বলে আমরা আগুনের পূজা করি, দেব দেবীর পূজা করি। মাইনুদ্দিন চিশতি কয়, আমি তো তোমাদের এই জিনিসটার মিথ্যা প্রমাণ করব, কারণ আমি জানি তোমাদের এই জিনিসটা কইল মিথ্যা। আর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবের উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক গে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনবারে, ওই খাজা মাইনুদ্দিন যায় কয়, এই আগুনের পূজারীরা আমি তোমাদের ধর্ম মিথ্যা প্রমাণ করব। আমি জানি আমার ইসলাম ধর্ম সত্য। তারা কইতেলে একটা পরীক্ষা হয়ে যাবে। আগুনের পূজারীরা কইতেলে একটা পরীক্ষা হয়ে যাবে। বলে কি পরীক্ষা? আগুনের পূজারীরা তারা 10 জন ব্যক্তি কয়, আমরা এই আগুনের পূজা করি, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর। এই আগুনের মধ্যে আপনি আমি হাত দিব রে। এই মাইনুদ্দিন আপনার হাত আর আমাদের হাত আগুনের মধ্যে দেব,
যার হাত আগুনের মধ্যে পুড়ে যাবে মনে করব তার ধর্ম হইল মিথ্যা, আর যার হাত আগুনে পুরাইবে না বুঝবো তার ধর্ম সত্যি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, খাজা মাইনুদ্দিন চিশতি এই আগুনের পূজারীর মধ্যে জিততে পারবে না হাইরা যাবে? আর জোরে বলেন, জিতবে না হারবে? আল্লাহর ওলিদের কেমন পাওয়ার বাজান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কি মজার আলোচনা। হঠাৎ করে আল্লাহ তাআলার দরবারে খাজা মাইনুদ্দিন সেজদায় পড়ে গেছে। আমাদের দেশে আল্লাহর ওলিরা যখন তারা বিপদে পড়ে যায় তো তারা সেজদায় পড়ে নামাজে আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করত। আর আমরা বর্তমানে সময়ে দেখা যায় অনেক সময় অনেক মানুষ বিপদে পড়লে সিগারেট ধরায় টেনশন দূর করে আসেনি, কথা কোন আসেনি? সিগারেট খায় না, না খাই এই ফতোয়া আমি দিতাম না, আমি মুফতি না। তবে আমাদের দেশে টেনশন দূর করার লাগে অনেক মানুষ সিগারেট লইয়া বাথরুমও যায়, কথা কয় না, আসেনি? বাথরুমও যায়। এই পায়খানার গন্ধ আর সিগারেটের গন্ধ এক হইয়া এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে সুগ্রানে পরিণত হয়। এইটার মধ্যে বয়ে বয়ে কেমনে যে 2 গন্ধ 3 গন্ধ একসাথে খায় আমার বুঝায় না, আসেনিও? আমাদের দেশে বাথরুম গায়ে সিগারেট খা আর যে বেলটি মনে হইতেছে ইট কলার ধোঁয়া বেরিতেছে, কথা কয় না? বাজান, সিগারেট খায়েন না। আমার সাথেও যারা চলাফেরা করেন আমিও তাদেরকে আজকের মাহফিলের মাধ্যমে অনুরোধ করব, সিগারেট খায়েন না। এই 5টা 10টা সিগারেট না খাইয়া যদি অন্তত সকালবেলা একটা ডিম খান, ডিম একটা হাঁসের ডিম খান, আপনার অন্তত 1 মাসের যে সিগারেট খাইছেন এটার উপকার হইব, কথা কন না? এই সিগারেট খাইয়া আমি মাঝে মাঝে চিন্তা করি যারা সিগারেট খাবাই এরার বউ কেমনে সংসার, কারণ এই দুর্গন্ধ লইয়া বেচারি জানে কি করব, সংসার করতেছে। মনে হয় আমার বউর কথা বলি, আমিও তো আল্লাহ দিলে বিয়ে করছি, আমার একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ, বলেন কোন সময় যদি অনেক সময় একটু গন্ধ সুন্দর করে কিতা আছে কিতা ভূতে ধরছে না ব্রাশ করেন আমারে মাঝে মাঝে কয়ালায়, তো বউর কাছে গেলেও তো একটা জ্ঞানের বিষয় আছে না, কথা কয় না? প্রেমিক প্রেমিকার কাছে গেলে যে কত প্রকারের সেন মারে, কথা কয় না? আমাদের দেশে তো দেখা যায় একটা ছেলে একটা মেয়ের সাথে যদি দেখা করতে যা, ছেলে যা বন্ধুর কাফল লইয়া আর মেয়ে যা বান্ধবীর কাফল লইয়া, যে জামাইয়ের কাছে কি বলে প্রেমিকের কাছে ভালো সাজবার লাগিয়া আরেকজন একটা দাঁড় কইরা ইন্না দেখা করে, কথা কয় না? আর আমরার দেশের বেড়াই সিগারেট খাইয়া বউর কাছে কেমনে যাইয়া হুইয়া থাকে, বউটা না হয় টিপ দিয়া সর্বনাশ এটা যে আইসেরি রাইতটা তো আমার মাফ, এরকম হয়নি? আর আমাদের দেশে মোবাইলের ফাংশন তো বড় খারাপ জিনিস। আমার এক মাসাল আইছে একদিন কই, হুজুর আপনার কষ্ট হইতেছে আব্বা, কথাটা আইফুচ্ছে কয়ালাই। একদিন এক হুজুর একজনে মাসালায় ফোন দিছে, হুজুর একটা জরুরি মাসালা। বলে কি? হুজুর আমার মোবাইল নিয়ে আমার বন্ধু আমার বউরে মেসেঞ্জারে তালাক পাঠাই দিছে। ওন কি আমার তালাক কি কবুল হয়ে গেছে না? বন্ধুর ফোন নিয়া বন্ধুর বউর মেসেঞ্জারে লেখছে যে 3 তালাক তোমার দিয়া দিলাম, তোমার সাথে আর খাইতাম না। বেড়া কান্নাকাটি করতেছে, আর হ্যাঁ বউ ভাই ফোন দিয়া কইছে তোমার জামাই জানে কি হয়ে গেছে, ও বাপ এই জামাই তো আমার খাইতো না, ওই দেখেন তালাক দিয়ে দিছে, স্ক্রিনশট নিয়ে বাপ মারে দেখায়। এই বেড়া আমার কই, হুজুর এখন কি আমার বউ তালাক হইছে নি? আশ্চর্যের কারবার নেই। চিন্তা করছেন ফুলাফানে কেমন মজা করে বউরে তালাক দিয়ে দেয় আরেক বেটার মোবাইলে, আরেক বেটার বউরে। মুসলমান আমাদের সমাজে অনেকে দেখবেন ঝগড়া লাগলে বউরে কয় তোরে 2 তালাক দিয়ে দিব, কয়নি? এই যুবক ভাইরা কয়নি? রক্ত গরম ফুলাফান, আপনাদেরকে একটা কথা বলে দিয়া যাই, আল্লাহ তাআলার আরশ আজিম কেঁপে উঠে যখন কোনো ব্যক্তি তালাক কথা বলে, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠে যদি কোনো মহিলা অথবা কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, জোরে বলে নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে 2টা জিনিস হালাল আছে, একটা হচ্ছে ভিক্ষা করা আর একটা হচ্ছে তালাক দেওয়া, সর্বনিকৃষ্ট হালাল। কথায় কথায় ঝগড়া লাগলে প্রয়োজনে ঘর থেকে বাইরে যাবেন গা, বউরে তালাক দিয়ে দিব এই কথা বলিয়েন না। আমাদের সমাজে কত বিয়ে আছে, কত সংসার আছে, কতবার যে তালাক হইছে হে নিজেই করতে পারে না, 2টা 3টা 4টা 5টা ছেলে মেয়ে হইছে, এগুলো জাউরা, কথা কয় না? কথা কয় না? আসেন এরকম। আবার অনেক মসজিদের ইমাম সাহেব আছে 500 টাকার কারণে এরা নিয়ে গোপনে তাওবা ফরাই আবার কই না মিলে গেছে গা, কথা কয় না?
অথচ যে এইটা তালাক হয়ে গেছে, মোল্লা কিন্তু ঠিক হয়ে জানে 500 টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আর সমাজের যদি 3-4 জন নেতারে আরো 200 টাকা করে দিয়া দেয় আর এক কাপ চা ভালো করে খাওয়াই দিতে পারে, সর্বনাশ। আরে তালাক কি কিতাব জামাইয়ের বউর মধ্যে ওইতুই পারে, কথা কয় না। আমি ব্যক্তিগতভাবে ভাইজান আমি কোনোদিন তালাকের মাসালায় সমাধান দিতে যাই না। কেন? এই তালাকটা যদি হয়ে যায় আর আমি যদি বলি হইছে না, তারা যতদিন সংসার করবে এই দায়ভার আমার কপালে কিয়ামতের ময়দানে উঠবে। আমজা ভাই বুঝছেন? আমি কোনোদিন এই আমজা ভাই আমির হামজা ভাই আমার একটা তালাকের মাসালা দিছে, আমি জানি, জানার পরেও আমি তালাকের মাসালা দিতে যাই না। এই তালাকের মাসালাটা আমি দিতে যাব যদি এটা থেকে 19 থেকে 20 হয়, এই কাজটা যদি সঠিক না হয়ে বেঠিক হয়, তারা যতদিন সংসার করবে, তারা যতদিন মিলন সহবাস করবে, ততটা মিলনে প্রতিটা সহবাসে তারা জিনার কাতারে যাবে, ছেলে মেয়ে হইলে জাওরা হবে, যারও সন্তান, এর দায়ভার আমি মূল্য নিতে হবে। এই কারণে আমি তালাকের মাসালা দেই না। আরে বাপরে বাপ। আর আমাদের সমাজে অনেক নেতা আছে, মুরব্বীরা আছে, কোথায় এক কাপ চা খাইলে তোর বেড়ায় সংসারে কত যায় জামালা কইনি মিলাই দেলা না বাজান, এই কাজটা কোনোদিন কইরেন না। আমি তালাকের মাসালা আইলে আমি একজন আলেমের কাছে ফাড়াই, মুফতি সাহেবের কাছে ফাড়াই, এই কামটা আমি করি না। আর আমাদের দেশে এক কাপ চার কাছে বিক্রি হয়ে জায়গা, আর নেতা ফেতার কথা তো কইলামই না। এই কারণে একটা সার গান আমি গাইছিলাম, এটা অনলাইনে ভাইরাল। খইতামনি কথা কই না, খইতামনি রে বাবা। একটা চা বানাও আমার জন্য, আদা দিও এলাচি দিও, আদা দিও এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মারহাবা কয় না রে? কয় কোটি ভিউজ হয়েছে জানেন? ফেসবুকে এক বেড়ায় এটা নিয়ে ডুয়েট করছে, হে বেড়ার ভিউজ হয়েছে 14 মিলিয়ন। কত? 1 কোটি 14 মিলিয়ন। 1 মিলিয়নে তো 10 লাখ, 14 মিলিয়নে কয় কোটি হয়েছে? 40 লাখ। আরেক বেড়া বানাইছে প্রায় হের হয়েছে 16 কোটি না 16 মিলিয়ন। আমার টিকটকের মধ্যে 2 বছর আগের বয়ানটা, মানে ছোট ভাই ভাই সবাই তো সবকিছু করে, আপনিও মাঝে মাঝে তো ছোট ছোট আলোচনা আমি আমার টিকটকেও দেই, ফেসবুক পেজ আছে, আজকে মাহফিলটাও লাইভ হইতেছে। এটা নিয়ে ছাড়ার কারণে দেখি 30,000 মানুষ এটার বেলে ডুয়েট করছে। ডুয়েট বুঝছেন নি? আমার গলার সাউন্ড দিয়ে হেরা অভিনয় করছে, একটা চা বেড়িয়েতে কয় একটা চা বানাবো আমার জন্য। আস্তাগফিরুল্লাহ। বুঝছেন নি? অন বাড়িতে যখন ঘুমাই সকালবেলা ছোট ছোট বুলাওয়ান কো ফারুকি হুজুর একটা চা বানান আমার জন্য, বিস্কুট দিও, টুস দিও, চা দিও, ফান দিও, কিতা দিও। ঘুম থেকে উঠলে এগুলা মনে করে। বাজান কষ্ট হইতেছে আপনাদের? কোনদিন তালাকের মাসালা আপনারা নরমাল কইরেন না, কথাটা আমি বুঝাইতে পারছি? এক কাপ চা খাইয়া যদি মাসালাটা গুইয়া দেন, আল্লাহর দরবারে জবাব দিতে হইব মিয়া। মহিলাদেরকেও বলি, অনেক সময় মহিলারা কয় আরে তোমার ভাত না খাইলে না হইব, ঝগড়া লাগলে বাড়ির ফোন দিয়া কয় মা গো আমার তো জামাই কয়ে লাইছে। আরে জামাই কি দুনিয়াতে অভাব আসেনি? তাড়াতাড়ি কইরা শুইরাই বস। বাড়ি যাওয়ার পরে মাশাআল্লাহ 4 বছর বয়ে রইছে, খালি আসেনি আসেনি। এই কাজ কোনোদিন কইরেন না। ঝগড়া লাগলেই তালাকের কথা বলবেন না, কিছু হইলেই মেয়ের পক্ষ ধরবেন না, কিছু হইলেই জামাইয়ের পক্ষ ধইরা কইবেন, মেয়েটারে কইবেন এই মেয়ে তোমার স্বামী যদি কোনো কিছু বলে থাকে ওই স্বামীকে কখনো অ্যাঙ্কার করবা না, স্বামীর কথা শুইনা সংশোধন হয়ে যাও। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা তারিকুর রহমান যুক্তিবাদী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে জোরে কর না মারহাবা। আমার বাইডারে আজকে থেকে 8-9 বছর আগে মনে আছে ভাই? না না ভাই সাথে নরসিংদী মিডিয়ার কাজে
সাক্ষাৎ হয়েছিল, তখন আমি মিডিয়ার কাজে ঘুরতাম। বহু আগে পরিচয় ভাইয়ের সাথে না। যাই হোক, আল্লাহ তাআলা আমার ভাইটারে নেক হায়াত দান করুন, জোরে বলেন আমিন।